বাবা, আজ ঈদ। এখানে ঈদ আমাদের গ্রামের মতো নয়। চারপাশে শুধু ধ্বংস। এর মধ্যে রেজিমেন্টের অন্য মুসলিম সৈন্যদের সঙ্গে আমরা একসাথে ঈদের নামাজ পড়লাম। নামাজ শেষে একটা অদ্ভুত নীরবতা নেমে এলো। সবার চোখে ছিল জল। বাবা, তুমি যখন গ্রামের মসজিদে ঈদের নামাজে যাবে, তখন তোমার এই ছেলেটির কথা একবার মনে করো। আল্লাহর কাছে দোয়া করো, তিনি যেন আমাকে নিরাপদে রাখেন, আবার একদিন যেন তোমাদের সঙ্গে ঈদ কাটাতে পারি। চিঠিটা ১৯১৫ সালে ফ্রান্স থেকে লেখা এক সৈন্যের, যা সংরক্ষিত আছে ব্রিটিশ লাইব্রেরিতে। সালটা ১৯১৪। শুরু হলো প্রথম বিশ্বযুদ্ধ। দিন গড়াতেই যুদ্ধের দাবানল ছড়িয়ে পড়ে ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার ভূখণ্ডে। বিকাশ পেমেন্টে ১০,০০০ টাকার বেশি অফার। শপিং চলছে তো। পৃথিবীর নানা প্রান্ত থেকে লক্ষ লক্ষ সৈন্যকে টেনে আনা হয় এক অচেনা ও নির্মম সংঘাতে। সেই সৈন্যদের ভিড়ের মধ্যেই ছিল শত সহস্র মুসলিম সেনা। পাঞ্জাবের গ্রাম থেকে, উত্তর আফ্রিকার মরুভূমি থেকে কিংবা মধ্যপ্রাচ্যের শহরগুলো থেকে আসা তরুণেরা। কেউ লড়ছিল ব্রিটিশ বা ফরাসি সাম্রাজ্যের হয়ে, কেউ বা অটোমান সাম্রাজ্যের পক্ষে। যুদ্ধ তাদেরকে এক অদ্ভুত বাস্তবতায় দাঁড় করায়। পরিবার ও স্বজনদের থেকে হাজার হাজার মাইল দূরে, ট্রেঞ্চ, হাসপাতাল কিংবা বন্দি শিবিরের মধ্যে ঈদ উদযাপনের অদ্ভুত অভিজ্ঞতা। ১৯১৫ সালের ঈদের সকাল ইতিহাসে এক অদ্ভুত দৃশ্যের সাক্ষী হয়ে আছে। ইংল্যান্ডের শান্ত শহর ওকিংয়ে যুদ্ধক্ষেত্র থেকে চিকিৎসার জন্য আনা কিছু মুসলিম সৈন্য জড়ো হয়েছিলেন শাহজাহান মসজিদের আঙিনায়। তারা এসেছিলেন উৎসবের পোশাকে নয়, বরং সামরিক ইউনিফর্ম আর ভারী বুট পরে। সেই সকালে তারা কাঁধে কাঁধ মিলিয়ে নামাজে দাঁড়ালেন। কিছুক্ষণের জন্য যেন যুদ্ধের শব্দ মিলিয়ে গেল, আর ফিরে এলো পরিচিত প্রার্থনার শান্ত সুর। কিন্তু নামাজ শেষ হতেই বাস্তবতা আবার সামনে এসে দাঁড়ালো। অনেকেই ফিরে গেলেন ইউরোপের রক্তাক্ত ট্রেঞ্চে। আরেকটি ঈদ পালিত হয়েছিল আরও অদ্ভুত এক জায়গায়, জার্মানির এক বন্দি শিবিরে। বার্লিনের কাছে হামন্ডলাগার নামের একটি বিশেষ বন্দি শিবিরে আটক রাখা হয়েছিল বহু মুসলিম যুদ্ধবন্দীকে। সেখানে তাদের জন্য একটি মসজিদও নির্মাণ করা হয়েছিল। ১৯১৬ সালের ঈদের দিনে সেই মসজিদে তারা একসঙ্গে নামাজ পড়ে। তাদের বেশিরভাগের পরনেই ঈদের নতুন পোশাক নয়, বরং ছিল সামরিক পোশাক। অনেকেই কয়েক মাস আগেও হয়তো যুদ্ধক্ষেত্রে একে অপরের বিরুদ্ধে লড়েছিলেন, অথচ সেই দিনটিতে বন্দি শিবিরের ভেতরে তারা একে অপরকে ভাইয়ের মতো কোলাকুলি করেছিল। যুদ্ধ যত দীর্ঘ হলো, ততই ক্ষত গভীর হতে লাগলো। ১৯১৭ সালে ইউরোপের হাসপাতালগুলো ভরে উঠেছিল আহত সৈন্যে। প্যারিস শহরের এক সামরিক হাসপাতালে উত্তর আফ্রিকার কয়েকজন আহত সৈন্য সেখানে ঈদ পালন করেছিলেন। অনেকের শরীর তখনও ব্যান্ডেজে মোড়া, কেউ লাঠিতে ভর দিয়ে হাঁটছেন। তাদের ঈদ ছিল হৃদয় বিদারক। একসঙ্গে বসে সামান্য কুসকুস নামের খাবার খাওয়া আর নীরব শুভেচ্ছা বিনিময়। এক শতাব্দীরও বেশি সময় পরে সেই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় এক গভীর মানবিক সত্য। যুদ্ধ মানুষকে যত দূরেই নিয়ে যাক না কেন, তার বিশ্বাস ও স্মৃতিকে সঙ্গে করে নিয়ে যায়।